হোসেন ডাকতে কয় ব্যাপার কি? কে বলো বলো না বলো না। ইমাম হোসেন কি জিবরিল আমিন ডাক দিয়ে বলল, না ভাই না ভাই, তোমার নানা মোহাম্মদ ছোট, আমি কিন্তু বড়। ইমাম হোসেন খালি চাইতেছে, খালি কলমপন্ড দিয়ে একবার কয় আমার নাম এইটা, তাইলে তোর বুঝাইতা, কিন্তু মুখটাও খুব চালাক, নাম কয় না। ডাক দিয়ে তোমার নাম চাইতা আমি বড়। আমার নবী ডাক দিয়ে কয় তুমি কেমনে বড়? জিবরিল আমিন ডাক দিয়ে বলার পর, জিবরিল আমিনকে ডাক দিয়ে বলার পর আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডাক দিয়ে বলতেছে, ভাই জিবরাইল তুমি কেমন বড় বলো তো দেখি। বলে মুহাম্মদ নবী শুনে নাও তুমি আমার কেমন ছোট, আমি তোমার কেমন বড়। আল্লাহ রাব্বুল আলামিন আসমান বানাইলে, আসমান সুন্দর করে বানানোর উপর এই আসমান তারকা দিয়ে সাজাইলেন, এই আসমান চন্দ্র সূর্য দিয়ে সাজাইলেন। চন্দ্র দিয়ে সাজানোর পরে আমার আল্লাহ আমি জিবরাইলকে বললেন, জিবরাইল দেখো দেখি আসমানটা কেমন সুন্দর দেখা যায়। আমি জিবরাইল আসমান দেখতেছি, খুব সুন্দর লাগতেছে। তবে নবী মুহাম্মদ ওই আসমানের মধ্যে নজর করে দেখলাম অসংখ্য তারকার মধ্যে একটা তারকা অনেক সুন্দর দেখা যায়। এই তারকার দিকে আমি যখন তাকাইলাম, হঠাৎ করে দেখতেছি তারকাটা নাই। আবার ওই সুন্দর তারকাটা দেখার জন্য আমি অপেক্ষায় থাকলাম। অপেক্ষায় থাকতে থাকতে 1 বছর 2 বছর না 70,000 বছর কেটে গেল, ওই তারকা পাই না। হঠাৎ করে 70,000 বছর পর ওই তারকাটা আর যখন সুবহানাল্লাহ ভগবাতুল্লাহ সে মুহাম্মদ ওই তারকাটা আমি একবার না 2 বার না এরকম 70,000 বছর পর ওই তারকাটা উঠলো। একবার না 2 বার না 70 বার ওই তারকাটা উঠলো। তাইলে এখন মুহাম্মদ তুমি বলো, ও নবী আপনি বলেন, আপনি বড় না আমি বড়? আমার নবী মুহাম্মদ ডাক দিয়ে কইলেন, ভাই জিবরাইল ওই তারকা কি এখন দেখতে পারেন নাকি? আমার ভাইয়া জিবরাইল আমি ডাক দিয়ে বললেন, না গো নবী মুহাম্মদ না, আপনি যেদিন থেকে আমাদের গর্ভে এসেছেন ওই দিন থেকে আর ওই তারকাটা আমি দেখতে পাই না। আমার নবী ডাক দিয়ে বললেন, ও জিবরাইল ওই তারকাটা অন্য কেউ নয়, ওই তারকাটাই ছিলাম আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। আরো জোরে জোরে নবীর আশিকেরা নবীর প্রেম জাহির করে বলেন না সুবহানাল্লাহ। এবার বলো জিবরাইল ওই তারকাটাই আমি মুহাম্মদ যদি হয়ে থাকি, আমি বললাম তুমি বলো। জিবরাইল আমাকে ডাক দিয়ে নবী মুহাম্মদ আপনি বড়। এবার আমার বন্ধুগণ জিবরাইলকে নবীজি বলতেছেন, আমি মুহাম্মদ যে বড়। أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنه لقرآن كريم وقال رسول الله صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن وعلمه أو كما قال عليه الصلاة والسلام আধারে যখন ডুবেছিল জাতি, ছিল না আলোর বাতি, বর্বরতার অন্ধকারে পৌঁছে মানব জাতি। আধারে যখন ডুবেছিল জাতি, ছিল না আলোর বাতি,
বর্বরতার অন্ধকারে পৌঁছে মানব জাতি। বেটির জন্মে বেজার পিতা খড়িত নতুন কন্যা সন্তান জন্মিলে মায়ের কাঁপিত সে অন্তর। সেই সে কঠিন বর্বরতার যুগে, সেই সে কঠিন জাহিলিয়াতের যুগে মোদের আল্লাহর আশীর্বাদ ধরণী মাঝে পাঠিয়ে দিলেন রাসূল মুহাম্মদ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আর কথা বলে, আর কথা বলে, মাইকে বলে, ওখানে কথা বলে, কথা বলে। কালেমা তৈবার সাথে কার কোন দুশমনী আছে? জবাবটা স্বতঃস্ফূর্তভাবে হলো না। কালেমা তৈবার সাথে কারো কোন দুশমনী আছে? এখন কি আর সেই ভয় আছে? হ্যাঁ, তো আমরা কিন্তু মানুষ চিনি, কারা খোলস পাল্টা কথা কয় না। বিগত 17 বছর কি কত দূর বাহাদুরি করছে, এখন আবার কেরা ভিজা ধরবে সাজছে, এগুলো আমরা চিনি। কাজে শাক দিয়ে মাছ ধরার চেষ্টা করবেন না, ঠিক আছে না? খুব সতর্কভাবে কথাবার্তা বলা লাগবে এবং শোনা লাগবে। মনের মধ্যে বহু জ্বালা, 17 বছর ঠিক মতো শেরপুর জেলায় আসতে পারি না, কথা কয় না। কিন্তু এখন আর তো সে বাধা নাই। আমি যদি নতুন করে বাধা দিবার চাই, ও মরবো নাহলে আমি মরবো। কথা যদি না আসতে করবো, মনে করবেন এগুলো সিজারে জন্ম হয়েছে। আর যেগুলো জোরে বলবো মুজাহিদের মতন, মনে করবো যেগুলো এনালোকে জন্ম হয়েছে। এখন কি সেই ভয় আছে? হ্যাঁ, আমি যদি কেউ হুজুর করে হুজুরগিরি চলবো না, আন্দোলন নেতাগিরি চলবো, ওর নেতাকে তার টাইম নেই, কথা কয় না। নেতা মানুষের 4টা গুণের কারণে, হয় টাকার জোর, নাহলে ক্ষমতার জোর, নাহলে জনপ্রিয়তার জোর, নাহলে শিক্ষার জোর, আর একটা হলো চেহারার সৌন্দর্য। আমাদের কোনোটা কম নাই, কথা কয় না। উনি প্যান্ট পরবার পরে, আমি লুঙ্গি পরবার পরে, তবে ওনার প্যান্ট 10টা বিক্রি করলাম, আর একটা লুঙ্গির দামের মতন হবে না, কথা বুঝতে পারছি? কাজেই চেহারা দেখে বিচার করবেন না, বিচার করবেন নীতি দেখা, আদর্শ দেখা, আখলাক দেখা, আমল দেখা। কথা বলেন ঠিক কিনা? কাজেই এখন আবার বলেন, আমাদেরকে আর কোনো ভয় আছে? মাইকের সাউন্ডটা আর একটু বাড়বে, থাকলে হবে। আপনারা সবাই আমাকে চিনেন, আমি অন্যান্য বক্তার মতন ওই রাত গভীর হয়েছে 1 ঘন্টা পরে কোথাকুতি করবো, যে মেলা রাইতেছে আমার ওয়াজ করা যাবো না, ওই কামাই কিন্তু আমি করি না। আমি খাইতে খাই, হালাল করে খাই, কথা কয় না। আজকে যদি একটু সময় লাগে দিবেন না? রাজি আছেন না ইনশাআল্লাহ? ওই দরজার কাছে দাঁড়াইছে, মনে করেন এগুলো ইন্টারভিউ নিব আর কি। ওয়াজ কোভা করাই দেখি, ওয়াজ কেবা করি দেখি, ইন্টারভিউ দেওয়ার নাকি আহি নাই। এটা মাদ্রাসার মাহফিল, মাদ্রাসার কোনো ফায়দা হয়, এলাকার কোনো উন্নয়ন হয়, আর যারা আসছে তাদেরও যেন দুনিয়া আখেরাতে লাভ হয়, ঠিক কিনা বলেন? এজন্য টাইট ফিটে বসা রাখবো। গ্রামের ভাষায় কিছু কথা বলে যাবো, যা জীবনে কোনো বক্তার কাছে শোনেন নাই। আপনি আমার কাছে শুনতেন, মনে হলো যে হুজুর একেবারে সুন্দর একটা কথা উপহার দিচ্ছে। টাইট ফিটে বসা রাখবো। সামনে একটু চুপ থাকেন তো, পিছনে বেড়ে জোরে বলেন তো আল্লাহু আকবার। আবার পিছনে বেড়ে চুপ থাকেন তো, সামনে বেড়ে বলেন তো আল্লাহু আকবার।
জি আরেকবার বলুন তো আল্লাহু আকবার। নিজে তাকবীর দিবেন, ডান্ডা নখ করবেন, কে আল্লাহু আকবার বলেন। যেটা আল্লাহু আকবার করবো না মনে করবেন যে ওই গুরু ফেললো। বুঝছেন তো? ঠিক আছে। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো। কোরআন হাদিস যেখানে, আলেম ওলামা যেখানে, নবী প্রেম যেখানে, ওলি প্রেম যেখানে। আজকের মাহফিল চলছে চলবে, আজকের মাহফিল কতক্ষণ চলবে? আল্লাহ যতক্ষণ কবুল করে ইনশাআল্লাহ। আপনারা আবার বলেন কালেমা তৈয়বার সাথে কার কোনো দুশমনী আছে? মহব্বতে জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আরো জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। জবান খুলেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। জবান খুলেন লা ইলাহা ইল্লাল্লাহ। বাইজান দোরে মদিনা আমরা কেমনে যাব জানি না। বলেন দোরে মদিনা আমরা কেমনে যাব জানি না। দয়া করো দয়া আল্লাহ, দয়া করো আল্লাহ, পুরা মনের বাসনা লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ। ভাই গো রিকশা চলে না চালো সারা, নৌকা চলে না মাঝি সারা। ঠিক না বলে? রিকশা চলে না চালো সারা, নৌকা চলে না মাঝি সারা। দুনিয়া চলে না আল্লাহ ছাড়া, চলে দুনিয়া চলে না ছাড়া। জাকির চলে না জিকির ছাড়া, লা ইলাহা মাশাআল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জবান খুলে মোহাম্মত করে আওয়াজ দিয়ে আল্লাহর নামে জিকির হবে গুনাহ মাফের আশায়। ওলি আল্লাহ আওয়াজ দুনে উচ্চ আওয়াজে আল্লাহ 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 আল্লাহ। জবান খোলেন আল্লাহ 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 Allah, 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 La ilaha illallah Muhammadur Rasulullah
الله عليه وسلم لا إله إلا الله وحده لا شريك له له الملك وله الحمد وهو على كل شيء قدير سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم ربنا تقبل منا إنك أنت السميع العليم أستغفر الله أستغفر الله أستغفر الله إن الله غفور رحيم অধ্যক্ষ জামিয়াতুল আবরার দারুন নাজাত মহিলা মাদ্রাসা কর্তৃক আয়োজিত প্রথম বার্ষিক ইসলামী মহাসম্মেলনে অত্যন্ত পরম শ্রদ্ধেয় মান্যবর সম্মানিত সভাপতি, আমন্ত্রিত অতিথিবৃন্দ মহোদয়গণ, আজকের মাহফিলের আমন্ত্রিত ওলামায়ে কেরামগণ, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, উপস্থিত আছেন দূর দূরান্ত থেকে আগত সর্বস্তরের মুসলমান ভাইরা আমার, বাবার বয়সী মুরব্বীরা এবং হৃদয় স্পন্দন কলিজার টুকরা যুবক বন্ধুরা, পর্দার অন্তরালে পরম শ্রদ্ধেয়া মা ও বোনেরা, স্কুল কলেজ ভার্সিটি মাদ্রাসায় অধ্যয়নরত আগামী প্রজন্মের জাতির সোনালী সন্তান যারা হবেন, আমার কলিজার টুকরা ছাত্র ভাইরা এবং কচিকাতা সোনার মানিকেরা, আশিকিন জাকিরিন মুহিব্বিন সালিকিন মুজাহিদ বাবারা ভাইরা এবং উপস্থিত আছেন বিভিন্ন মসজিদ থেকে মাদ্রাসা থেকে আগত জাতির শ্রেষ্ঠ সন্তান, আমার ছেলে তাজ মাথার মুকুট হযরত উলামায়ে কেরামগণ, আল্লাহ জাল্লা শানুহুর দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করি যে মহান আল্লাহ আমাকে আপনাকে উম্মতের উলামায়ে কেরামদের মজমায় বেহেশতের বাগানে আপনাদের মতন এই ওলি প্রেমিক দেশে ওলি আল্লাহর দৃষ্টিকে শেরপুর জেলায় আমার মতন গুনাহগারকে আপনাদের মতন দামি মানুষের সামনে, আমার মতন কম দামি মানুষকে যে আল্লাহ দামি একটা চেয়ারে দ্বীনি কথা বলার সুযোগ দিয়েছেন, পাশাপাশি আপনাদেরকে দ্বীনি নসিহত শোনার সুযোগ করে দিয়েছেন, এক কথায় নেক কাজে যে আল্লাহ পাক আমাকে আপনাকে উপস্থিত হওয়ার তৌফিক দিয়েছেন। আসুন সে আল্লাহ পাকের দরবারে জবান খুলে গোলামের পরিচয় দিয়ে শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। সবকিছু শুরুতে জানতে চাই, প্রিয় বাবারা ভাইয়া আমার, আপনারা সবাই কেমন আছেন? আমি আপনাদের দোয়ায় আল্লাহ পাকের মেহেরবানিতে পর্যন্ত ভালো আছি। এবার জানতে চাই, ঘন্টাখানিক সময় দেওয়া যাবে তো ইনশাআল্লাহ? রাজি আছেন তো ইনশাআল্লাহ? আল্লাহ আমাদের প্রত্যেকের অতীতের গুনাহগুলি মাফ করে দেন। আমি একটু জোরে বলেন, আল্লাহ আপনি আমাদের প্রত্যেকের অতীতের গুনাহগুলি মাফ করে দেন। আল্লাহ আপনি আমাদের প্রত্যেকের বর্তমান জীবনকে সংশোধন করে দেন, ভবিষ্যৎ জীবনকে আলোকিত করে দেন। আল্লাহ অত্র এলাকার সমস্ত কবরবাসীদেরকে জান্নাতবাসী করে দেন। আল্লাহ বাড়ি ঘরের বিছানায়, হাসপাতাল ক্লিনিকের বেডে যারা রোগী হয়ে পড়ে আছে, আল্লাহ তাদেরকে সুস্থ করে দেন। আল্লাহ আজকের এই মাদ্রাসার মাহফিলকে, ওলামায়ে কেরামের আগমনকে, বক্তা শ্রোতাদের আসা যাওয়াকে আপনি দয়া মায়া করে নবীর উসিলায় কামিয়াবি দান করেন, কবুল করেন, বলেন আমিন। আরেকবার বলেন তো আলহামদুলিল্লাহ, আবার বলেন আলহামদুলিল্লাহ। হাদিসে পাকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমার কোন উম্মত যদি খানা খাওয়ার পরে আলহামদুলিল্লাহ শব্দটা বলে আল্লাহকে খুশি করার জন্য, সাথে সাথে আল্লাহ তাআলা ওই উম্মতের আলহামদুলিল্লাহ বলনেওয়ালা নন-নারীদের জীবনের সমস্ত সগীরা গুনাহগুলি আল্লাহ মাফ করে দেন। তাহলে আলহামদুলিল্লাহ বলা যাবে তো? না, আরেকবার বলেন আলহামদুলিল্লাহ। এবার আমি আপনাদের কাছে যে বিষয়বস্তুর উপর আলোচনা করব, এই বিষয়টা সংক্ষেপে 2-3 মিনিটে আমি একটু সাজায় নিতে চাই। আমি কি বলবো? বলেন বলবো? আপনারা জেনেছেন, শুনেছেন, লিফলেটে দেখেছেন, ঘোষণায় পেয়েছেন, এটা একটা দ্বীনি মাদ্রাসার মাহফিল, তাও আবার মহিলা মাদ্রাসা। তাও আবার কি মাদ্রাসা? মহিলা মাদ্রাসা। শেরপুরের বাবারা ভাই, আপনারা উত্তর দিয়ে আমাকে সাহায্য করবেন। আপনারা বলেন তো দেখি, আমাদের দেশে একটা পাতা হয়, যে পাতাটা শীত মৌসুমে ডোকা সহ একটু ধনিয়া পাতা দিয়া, কাঁচা মরিচ ভাইয়া দিয়া, শৈল মাছ বা টাকি মাছ ভাঙ্গিয়া, শিং মাছ ভাঙ্গিয়া রান্না করলে খুব মজা লাগে। বলতে পারেন এই পাতাটা কোন পাতা? বলে না, জানলায় হয় যে, এই তো বুঝছে আমার ভাইরা। বলেন কি পাতা? আবার কোন?
সবাই বলবেন কি পাতা? লাউ পাতা। আর একটা পাতা আছে যে পাতাটা তরকারিতে দিলে গ্রান বাড়ে, এটা আপনারা অনেকেই একটু আগে শুনলেন। যেটা এই পাতাটা হলো ধনিয়া পাতা। বলেন কি পাতা? ধনিয়া পাতা। আর একটা পাতা আছে আমার মতন লেখা লম্বা, ওই একটা পাতা পোলাও রান্না করার সময় লাগে, তরকারি গোস্তের তরকারি রান্না করার সময় লাগে, তরকারি দিলে গ্রান বাড়ে। বলেন তো কি পাতা বাবা? তেজপাতা। আর একটা পাতা আছে আগের যুগের মুরব্বীরা, এখনকার মুরব্বীরা ওই হাতের তালুতে দিয়ে একটু চুন নিয়ে সুন্দর করে ডুলে ডুলে খায়। বলেন তো এটা কি পাতা? হাডা পাতা না? আলুয়া পাতা কো অনেকে, অনেকে আলুয়া পাতা বা হাডা পাতা। কি পাতা? তো প্রথম পাতা হলো লাউ পাতা, দ্বিতীয় পাতা ধনিয়া পাতা, তৃতীয় পাতা তেজপাতা, চতুর্থ পাতা হাডা পাতা। আর একটা পাতা আছে যে পাতাটা দেখবেন গাছে এমনি হয়, এই যে এরকম, মানে লাগান লাগে না, গাছের সাথে এমনি বড় হয়ে ওঠে, এটারে কয় লতা পাতা। এটারে কি কয়? লতা পাতা। আর একটা পাতা আছে যে পাতাটা খোলা জায়গায় হয় না, ওই পাতাটা এমনি খেলে ঝাল লাগে, চুন দিলে মোটামুটি স্বাদ লাগে, চুন কম দিলে ঝাল লাগে। বলেন তো বলেন ও পাতাটা কি পাতা? পান পাতা। আমি সব পাতা নিয়ে কথা বলবো না, প্রথম যে পাতা আর লাস্ট যে পাতা। প্রথম পাতা হলো লাউ পাতা, আর শেষ পাতা মুরব্বীরা শেষ পাতা পান পাতা। এবার বলেন তো দেখি, লাউ পাতা ঢাকনা জায়গায় হয় না পান পাতা ঢাকা জায়গায় হয়? কোন পাতাটা মানে এরকম বেড়া টেড়া দিয়ে লুকায়িত ভাবে আস্তে আস্তে বড় হয়? বলেন পান পাতা। আর লাউ পাতা দেখা যায় খোলা জায়গায় হয়। মহতারাম হাজিরিন, যেহেতু মহিলা মাদ্রাসার মাহফিল, মহিলাদের হওয়া উচিত পান পাতার চরিত্রের মতো। সাবালিকা হওয়ার আগ পর্যন্ত কেউ দেখবে না, সাবালিকা হইলেও কেউ দেখবে না, একমাত্র বাপ দেখবে, ভাই দেখবে, মা দেখবে, বোন দেখবে, আর বিয়ে শাদী হওয়ার পরে শ্বশুর শাশুড়ি দেখবে, এরপরে মনে করেন যে স্বামী দেখবে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আজকে আমাদের সমাজে যে মহিলারা, আমার বন্ধুগণ, যে মহিলারা ওন্নাটা মাথায় দেওয়ার কথা ওন্না মাথায় না দিয়ে গলার কাছে বাঁধায় রাখে, আপনি ধরে নিতে পারেন এই মহিলাটা লাউ পাতার চরিত্র ধারণ করছে। যারা আজকে কথা বলবে মনে করবেন ওই গুরু ফেলবো। কথা বলেন, ওন্না দেওয়ার কথা মাথায়, ওন্না মাথায় না দিয়ে ওন্না দেয় গলায়। কিন্তু আমাদের সমাজের চেয়ারম্যানরা, মেম্বাররা, সমাজের সমাজ প্রধানরা, বিচারপতিরা বিচার করে একমাত্র শুধুমাত্র কেবলমাত্র ছেলেদের বিচার করে। কেন? ছেলেরা এই মেয়েদেরকে দেখলে একটু শীষ বাজায়, আই লাভ ইউ বলে, প্রেমের অফার দেয়, চোখ মারে, বাড়ি কই, কোন জায়গায় বাড়ি, এগুলো জিজ্ঞেস করলে অপরাধ হয়ে যায়। আমি বলতে চাই, ও চাচা, ও কাকা, ও আব্বা, ও ভাইয়া, ও খালু, ও ফুফু, ও মামু, বিচার ছেলেদের তো করবেন, যে ছেলে ইফতিজিং করবে আমি নিষেধ করব না, কিন্তু এদের বিচার করার আগে ওই বেহায়া নারীদের আগে বিচার করেন, যেই মা নারীরা মুসলমানের মেয়ে হওয়ার পরও পান পাতার চরিত্র ধারণ না করে লাউ পাতার মতো সবাইকে সবকিছু দেখা দেখা বেড়ায়, এই মেয়েদের আগে বিচার হওয়া দরকার। কথা বলো যুবকেরা, জোরে বলো ঠিক কিনা? দেখবেন এখন বুড়ার আগে দাঁড়াবো, বুড়ারা বাড়লো না, কিনা উর্দুর বাড়ো না। দেখবেন এই বুড়ারা, এই যে শীত মৌসুম আসতেছে, চেয়ার নিয়ে টুল নিয়ে 3 রাস্তার মাথায় বসবো, সারাদিন তো তুমি সরবর যাবো, ব্যাগ দিনের দিয়ে যাবো, তুমি কার বউ গো? কথা কয় না, কথা কয় না, তখন ইফতিজিং হয় না। আর যখন খালি কোন ছেলে একটু তাকায়, তখন দেখবেন বুঝাই করে একে চোখ তুলে বানাবো, কার নাতিনের দিকে তাকায়, তোর নাতিনরে তুই ঘরের ভিতর ঢুকে রাখা পারস না, কি থেকে রাস্তায় এভাবে গাই করুন তুই ছেড়ে দিস। কথা কয় না, বলে কথা কয়। এই কথাগুলো বললেই এক শ্রেণীর বুদ্ধিজীবীরা আমাদেরকে বলে আমরা নারী বিরোধী, নারী বিদ্বেষী। না, আমরা নারী বিদ্বেষী না। ইসলাম নারীকে যতটা সম্মান দিয়েছে, ওলামায়ে কেরাম নারীকে যত সম্মান দিয়ে কথা বলে, তোমরা বুদ্ধিজীবীরা ততটুকু সম্মান বোঝো না, কারণ তোমরা ইসলাম বোঝো না। কথা বলেন ঠিক কিনা? বলেন আমরা কি পান পাতা হতে চাই না লাউ পাতা হতে চাই? বলেন পান পাতা না লাউ পাতা?
পান পাতা তারাই হবে যাদের মধ্যে এইরকম জামিয়াতুল আবরার দারুন নাজাত মহিলা মাদ্রাসার মতন ইলমে দ্বীন শিক্ষা থাকবে, কোরআন হাদিসের শিক্ষা থাকবে। কথা বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, আমার ভাইরা, কোরআন যারা মানবে তাদের সম্মান বাড়বে না কমবে? আমার একটু উত্তর দিয়ে বলেন, কোরআন সম্মানিত না অসম্মানিত? এই কথা কে বলেছেন? আরেকবার বলেন, কে বলেছেন? ইন্নাহু লাকুরআনুন কারীম। আমি কি গান গাইলাম? কথা কয় না। আমি গান গাই না? গান গাওয়ার দ্বারা যদি কেউ ওলি হইতো তাহলে মমতাজের উপরে বড় ওলি আর এই পৃথিবীতে কেউ থাকতো না। এখন যে কুবা ওলি হইছে জেলখানায় বুঝতেছে, ঠিক না? মমতাজের চরিত্র ছিল যৌন সুশীল তোলা গান গাওয়া। কথা কয় না? খালি বাড়ি এই কি জানি কয় না, ফাইটা দা কোন হুজুর আজকে দেখছেন এই পর্যন্ত ফাইটা দা গান গায়? আমরা এক সময় মমতাজ যে গান বাজারে ছাড়তো ওইটার বিপরীতে আমরা আবার একটা গান ছাড়তাম, কারণ ও দিত যৌন সুশ্রী তোলা গান, মানে সমাজের মানুষকে খারাপ করার গান। আর আমরা এটার আবার বিপরীতে কোরআন সুন্নাহ মিশ্রিত করে এই গান আবার বাজারে ছাড়তাম। একবার এই বিধি করলো কি, আমার বিরুদ্ধে মামলা করলো, আমার বিরুদ্ধে, বদরুল রশিদ সাহেবের বিরুদ্ধে, রেজল করিম কাউসারি মোল্লাপাড়া মারা গেছেন, আল্লাহ ওনাকে জান্নাত নসিব করেন, বলেন আমিন। এই তিনজনের বিরুদ্ধে মামলা করছে। কি জন্য? উনি যে গান গায় ওই গানের বিপরীতে আমরা আবার বাজারে যে গান ছেড়ে দিই, ওনার গানটা মোটামুটি তলে হয়ে যায়। এখন তলে তো পড়বই, কারণ ও যে গান গায় ওর গলা খালি এমনিও ভালো, কিন্তু তারপরেও কোন গান ঢোল তবলা দিঘি তবলা খুলদুলি বেলদুলি হারমোনিয়াম পঙ্গু শান্ত ইলেকট্রিক ড্রাম হকি স্টিক ড্রাম একতারা দুতারা ছাড়া ও গান গায় নাই। আর আমরা হুজুররা কখনো কোনো ঢোল বাদ্যযন্ত্র নিয়ে গান গাই না, কারণ আল্লাহর গান গাইতে ঢোল বাদ্য লাগে না, আল্লাহর সাহায্য থাকলেই গলা ভালো থাকলেই ভালো লাগে। কথা বলেন ঠিক কিনা? ও গান গাইছিল কি অনেক দিন আগে, আপনারা শুনছেন কিনা জানি না, এই মমতাজ বেগম গান গাইছিল, খালি বাড়ি পাইয়া বন্ধু খাওয়াইতে চায়। কথায় করা চাইতেছে নাকি? ভয় পাইতেছে নাকি? রে মরিয়া গেছেন না? ঘুমাইছেন নাকি আপনারা? তো কথা কমাছেন না গেলে কথা কওয়া না, কথা ইনু কথা কব না, কোন কথা কবাই কথা কওয়া নাকবো। কথা কন ঠিক কিনা? বলছে না খালি বাড়ি পাইয়া বন্ধু খুব খাওয়াইতে চাই। আর আমরা আলেম ওলামারা এইটার বিপরীত মুখী কইরা আল্লাহ এবং আল্লাহ রাসূলের পক্ষে উম্মতকে সুন্নতের দরদি বানানি, উম্মত বানানি নিতে বলছি। খালি মাথা পাইয়া হুজুর দিতে চায়, বলো খালি মাথা পাইয়া আরে টুপিটা কি নবীর সুন্নত না? কথা কন না, টুপিটা কি নবীর সুন্নত না? তো সবাই একটু বলেন না, খালি মাথা পাইয়া টুপি দিতে চায়, বলে খালি মাথা পাইয়া। এমন ভাবে করবেন জমিটাকে আবাদ করে ইসলামী আন্দোলনের কর্মী হইয়া, কারণ আগামীর দেশ ইসলামের দেশ, কোনো সন্দেহ নাই। খালি মাথা পাইয়া টুপি দিতে চায়, বলো খালি মাথা পাইয়া। কারণ আমরা সবাই নবীর উম্মত, ঠিক কিনা বলে? খালি মাথা পাইয়া টুপি দিতে চায়, বলে খালি মাথা পাইয়া। আজান দিয়া ডাইকে নিয়া নামাজ পড়ায়, আজান দিয়া হ্যাঁ খালি মাথা পাইয়া টুপি দিতে চায়, বলো খালি মাথা পাইয়া। মসজিদের ইমাম মুয়াজ্জিন তোমার জন্য হাত তুলিয়া দোয়া করে, বলো আমিন আমিন, বলো আমিন আমিন, বলো আমিন আমিন। বন্ধু দোয়া যখন শেষ হয়, দোয়া যখন শেষ হয়, দেখা কইরা আবার বলো উস্তাদ জি দোয়া যে চাই। খালি মাথা পাইয়া টুপি দিতে চায়, বলে খালি মাথা পাইয়া। সামনের ভাইয়া চুপ থাকবেন, দেখি পিছনের বাবারা ভাইয়া কলিজার টুকরা সোনার ভাইয়া ওনারা টুপির পক্ষে না বিপক্ষে। খালি মাথা পাইয়া
কোন মতো কথা কয় না, কথা কয় না। এবার পিছনে বেড়ে চুপ থাকেন, সামনে বেড়ে দেখি তো খালি মাথা পাইয়া হুজুর। সামনে লোকের পাওয়ার পাচ্ছে না, কমছে। ইসলামের যত কাছে থাকবেন তত ঈমান তাজা থাকবো, আলেম ওলামার যত কাছে থাকবেন তত ঈমান তাজা থাকবো। আর মুমিনদের সামনে যখন কোরআন তেলাওয়াত করা হয় মুমিনদের ঈমান বেড়ে যায়। কে বাড়ায় দেয়? ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা। এই কথাটা তাহলে আল্লাহর পক্ষে, টুপির পক্ষে, রাসূলের পক্ষে আওয়াজ আসতে হবে না? বলা হবে। আমার স্নেহের মুক্তি ভাই আপনাদেরকে বলেছে ইদানিংও কিছু কোরআন বিদ্বেষী, ধর্ম বিদ্বেষী, ইসলাম বিদ্বেষী আমার বন্ধুগণ কোরআনকে অবমাননা করতেছে। কেউ লাঠি দিয়ে, কেউ গায়ে আগুন লাগিয়ে, কেউ কোরআনকে তুচ্ছ তাচ্ছিল্য করে। আমরা বলতে চাই দেশটা শাহজালালের দেশ, দেশটা শাহবাগের দেশ, দেশটা আল্লামা মামুনুল হকের দেশ, দেশটা মুফতি ফয়জুল করিমের দেশ, দেশটা হযরত মাওলানা মরহুম দেওয়ান হোসেন সাঈদীর দেশ। এই দেশে ইসলাম ছিল, ইসলাম আছে, ভবিষ্যতে ইসলাম তার গতিতে চলবে। কেউ যদি অপমান করে বাধা দিয়ে ঠেকায় রাখতে চায় তার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা হবে, তাকে খাওয়া দেওয়া যাবে না। মোহতারাম হাজিরিন, আমার বন্ধুগণ, আমার ভাইরা, আমরা কোরআনের পক্ষে, আমরা টুপির পক্ষে, আমরা ইসলামের পক্ষে, আমরা মাদ্রাসা শিক্ষার পক্ষে। কথা বলেন ঠিক কিনা? এটা আওয়াজ দিয়ে কেউ জবান বন্ধ রাখবে না। সবাই খালি মাথা পাইয়া টুপি দিতে চায়। বলো খালি মাথা কয় না, খালি তুমি তো দেখতে চলা। কে কয় না যে কবনা ওর ভিতরে মুনাফিকি আছে? কথা বল ঠিক কিনা? কারণ আমাদের স্লোগান একটাই, আগামীতে যদি ভোট পাওয়ার সুযোগ, ভোট দেওয়ার সুযোগ আছে, তাহলে আমরা 53 বছর বাচ্চারা কি করছে না করছে দেখে ব্যাপার, কিন্তু সামনে থেকে আমরা স্লোগান একটাই, ইসলামী আন্দোলন কর্মী হয়ে একটাই কথা বলতে চাই। এবারে ভোট দেবো ভাই সেই মানুষের যে মানুষ পক্ষে থাকে আল কোরআনে। এবারে ভোট দেবো ভাই সেই মানুষের যে মানুষ পক্ষে থাকে আল হাদিসের। না দাগে তাকবীর, না দাগে তাকবীর, আল কোরআনের আলো, আল হাদিসের আলো। কোরআন হাদিস যেখানে, আলেম উলামা যেখানে, খানা দাগে তাকবীর, খালি মাথা পাইয়া টুপি দিতে চায়। বলো খালি মাথা পাইয়া আজান দিয়া ডাইকা নিয়া নামাজ পড়ায়, আজান দিয়া ডাইকা নিয়া নামাজ পড়ায়। খালি মাথা পাইয়া টুপি দিতে চায়, খালি মাথা পাইয়া। ইন্নাহু লাকুরআন কারীম। মুসলমান ভাইরা আমার বন্ধুরে, গভীর মনোযোগ হয়ে কথাগুলি শোনা চাই। বাজা কেউ চলে গেলে আমার বন্ধুগণ তার দেওয়া দেখে যাবেন না। সবাইকে শুধু বাজারের বয়ান শুনতে আসে নাই। কেউ আসছে নিজের এলেম এজহার করার জন্য, কেউ আসছে নিজের বরত্ব দেখানোর জন্য। ভাই গো, কেউ আছে পক্ষ বিপক্ষ নেওয়ার জন্য। বন্ধু আমার যদি কিছু লাগে আমি চাই না, আমি তো আগে বলছি আমি খেয়ে দেখাই
আমার ভালো আছে কথা না। আর আমার কত আমার পরে মা কেটেছে চেহারার দিকে চাওয়া যায় না দাদা, ঠিক আছে না? কারো হক মাইয়ে খাবেন না, কারোর জন্য কখনো খারাপ চিন্তা করবেন না, দেখবেন সারা জীবন সুস্থ থাকবেন। আর যদি খালি হিংসা করেন তো ভিতরে হিংসা করতে করতে না ফাগুন্দা করবো। ফাগুন্দা সিংহ, ফাগুন্দা সিংহ বাবু সিংহ নাকি সিংহের কি মানি বসে কমুটি কমো না এই এমন না পয়সামো হ্যাঁ চলবো কি চলবো না আর একবার বলবো আল্লাহু আকবার। মুসলমান ভাইরা আমার বন্ধুরে রব্বুল আলামিন ডাকি বললেন নবীজি এই কোরআনকে আমি আল্লাহর সম্মানের বস্তু বানাইলাম। বন্ধু কেমন সম্মানের বস্তু বানাইলেন বাজান একটু খেয়াল করে কথাগুলি শোনা যায়। এই তো বন্ধু দুর্গা পূজার দিনগুলো চলে গেল, এই দুর্গা পূজার দিনগুলো চলে গেল। আপনাদের এলাকায় যদি হিন্দু থাকে, আপনাদের এলাকায় যদি সনাতন ধর্ম অবলম্বনকারী কোনো ভাই ব্রাদার থাকে, আমি তার ধর্মকে কটূক্তি করে কথা বলছি না, বলবো না, শুধুমাত্র চ্যালেঞ্জ করে বলতে চাই এই জমিনের উপরে আসমানের নিচে এই পৃথিবীর জমিনে ইসলাম ধর্মের উপরে অন্য কোন আর ধর্ম নাই। কথা বলেন ঠিক না রাখি? সবার পুস্তকের উত্তর কলম পৌঁছে গেছে। মুসলমানদের জন্য কোনদিন পূজা উৎসব হতে পারে না। মুসলমানদের জন্য উৎসব হলো ধর্মীয় জলসা, মুসলমানদের জন্য উৎসব হলো রমজানের রোজা রাখা, মুসলমানদের জন্য উৎসব হলো আমার বন্ধুগণ দুই পালন করা, মুসলমানদের জন্য উৎসব হলো নবীর সুন্নাত উম্মত হওয়া। কথা বলেন ঠিক না ঠিক? হিন্দু আছে, বৌদ্ধ আছে, খ্রিস্টান আছে, আমার বন্ধুগণ তাদের ধর্মগ্রন্থ আছে। হিন্দুদের ধর্মগ্রন্থ যদি আপনি খোলেন বাবা, বেদ কিতাব আপনি পাবেন তাদের মূল কিতাব। এই বেদের শাখা আছে সামবেদ, অথর্ববেদ, যজুর্বেদ, ঋগ্বেদ। আমার বন্ধুগণ আরো শাখা আছে রামায়ণ, অবাদান, আরো শাখা আছে কল্কি অবতার, আরো শাখা আছে হিন্দু ধর্ম রহস্য লীলা। এই কিতাবের মধ্যে তারা একটা কথাই তাদের গুরু ঠাকুর, তাদের ব্রাহ্মণরা সকলেই স্বীকার করে বলেছেন লা ইলাহা হতি পাপম ইল্লো ইলাহা পরম পদম জন্ম বৈকুণ্ঠময় তর্জপেনম অপরিণতি মুহাম্মদ। আরো তারা সাংস্কৃতিক ভাষায় বলেছে, হ্যাঁ বাদাম সাংস্কৃতিক ভাষায় আমার ভুল থাকতে পারে, ভুল হলে আমাকে জানিয়ে দিবেন। আমি যে কিতাব থেকে এগুলো স্টাডি করেছি, যাই যে গুরুর কাছে আমি এগুলো ক্লাস করেছি, ওই কথাগুলি আপনাদের সামনে প্রকাশ করতেছি। তারা বলেছেন লা ইলাহা হতি পাপম ইল্লো ইলাহা পরম পদম জন্ম বৈকুণ্ঠময় তর্জপেনম অপরিণতি মুহাম্মদ। ভাইগণ এটার অর্থ হলো পৃথিবীর মানুষ তোমরা এক স্রষ্টার ইবাদত করিও, একজনকে ইলাহ মেনে নিও, যে ইলাহ ছাড়া ইল্লো ইলাহা, এই আল্লাহ ছাড়া আর কোন মাবুদ নাই, তোমরা তারই ইবাদত করিয়া মরিও। নিদান কালে তোমরা উপায় খুঁজে পাবে শেষ বেলায়। খালি মাথা পাইয়া হুটুটি দিতে চায়, খালি মাথা পাইয়া আজান দিয়া ডাইকা নিয়া নামাজ পড়ায়, আজান দিয়া পড়ায়, খালি মাথা পাইয়া হুটুটি দিতে চায়, আরেকবার খালি মাথা পাইয়া। রাগ করতেছেন নাকি? আমি কি বলতে থাকবো? একটু সময় দেওয়া যাবে না ইনশাআল্লাহ? অনেকদিন পর আসছি, কষ্ট হইতেছে আপনাদের। আপনারা থাকলে আমি বলবো। তো ওনারা একটা শ্লোক এভাবে বলছে, দ্বিতীয় শ্লোক আরেকটা বলছে, বেদা বিভিন্ন শ্রুতির তর্জপিনাম অপরিণতি মুহাম্মদ। পৃথিবীর মানুষ তোমাদেরকে বলতেছি ওই ধর্মটা শ্রেষ্ঠ ধর্ম, সেই ধর্ম নাজিল হয়েছে এমন একটা ব্যক্তির উপরে মক্কা তো মেহরম পুরন গুহা, সেই মক্কার হেরা
গুহার উপরে নাজিল হয়েছে। আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। আরেকবার আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। হয়েছে কোরআন। এই কোরআন হলো সবচেয়ে আমার বন্ধুগণ সবচেয়ে দামি কিতাব। এই কোরআনের শিক্ষা দ্বারা গ্রহণ করবে আমার আল্লাহ পাক তাদের দাম বাড়ায় দিবি। বাবাজি পর্দার মা বোনেরা দেখেন আল্লাহ পাক কেমন করে দাম বাড়ায় দেয়। হযরত ইমাম হাসান হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা দুই ভাই আমার বন্ধুগণ ক্ষুধার জ্বালা সহ্য করতে পারতেছে না। দুইটা ভাই নানার কাছে না যাইয়া আগে তার মার কাছে গেল। তাদের মার কাছে যে ডাক দিয়ে কয়, মা গো আমাদের খাবার কি বাড়ি ঘরে নেই, আমরা কি আর কতক্ষণ ক্ষুধার্ত অবস্থায় থাকবো? আমরা তো খাতে না তুই তো হওয়া ডাক দিয়ে বলতেছেন বাবারি আমার কাছে কি বলবো, আমি তোদেরকে কি বলবো, তোদের মতন দেওয়ার মতন কোন খাদ্য আমার কাছে নেই। দুই ভাই ডাক দিয়ে বলতেছেন আম্মা জান অনুমতি যদি দিতেন নানার কাছে যাইতাম। আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। আমি কোন পথে মদিনাতে যাই, বলেন আমি কোন পথে মদিনায় যেতে কার কার মন চাই একটু দুই হাত তুলে দেখান তো। এবার হাত নামান। আমি কেন হাত তুলাইলাম? আল্লাহ আমাকে প্রতি বছর কয়েকবার নেয়। মুসলমানের রমজান মাস তো গোটা রমজান মদিনাতে থাকা হয়, এরপরে আবার রমজানের পরে আবার যাই, এরপরে বছরে আরো 2-4 বার যাওয়া হয়। তো মদিনার যে কি প্রেম, মক্কা মদিনার যে কি মহাব্বত, এটা যারা গেছে তারা জানে, যারা যায় না তারা জানে না। কথা কোন ঠিক কি না? আমার বন্ধুগণ আমার ভাইরা এই জন্য হাত তুলাইলাম। আল্লাহ যারা হাত তুলছে জীবনে একবার হইল মৃত্যুর আগে মদিনার রওজা জিয়ারত না করেন মরণ দিও না। জোরে বলেন আমিন। আওয়াজ দিয়ে বলেন না আমি কোন পথে মদিনাতে যাই, বলেন আমি কোন পথে। ঘুমিয়ে আছেন দিনের নবী চলো সবাই দেখতে যাই, ঘুমিয়ে আছেন দিনের নবী আমি কোন পথে মদিনাতে যাই। রওজা শরীফ বহু দূরে লোহিত সাগর পরে, ঠিক না? উম্মতেরা সালাম দিলে উম্মতেরা দুরূদ পড়লে নবীজির রওজা পাকে আল্লাহ তাআলা ফেরেশতার মাধ্যমে পৌঁছে দেয়, ঠিক না? আমি কোন পথে মদিনাতে যাই, সবাই আশা করে শুরু হয় আমি কোন পথে। ঘুমিয়ে আছেন দিনের নবী চলো সবাই দেখতে যাই, ঘুমিয়ে আছেন দিনের নবী আমি কোন পথে মদিনাতে যাই। নারায়ে তাকবীর। নানার কাছে যাইতে চাই, মনে আছে কথাটা? হযরতে ফাতেমা করতেছে, ঠিক আছে অনুমতি দিলাম, তবে শোনো এই ছোট হাসান হোসেনের ডাক দিয়ে বলতেছে, শোনো হাসান হোসেন তুমিও শোনো, তোমার নানার ঘরের কাছে যাইয়া যদি দেখো পর্দা নড়ে তাহলে ঢুইকো না। হাসান কইল আচ্ছা। আর হোসেন ডাক দিয়ে কয় পর্দা নড়লে কি হবো? এটাতে কিছু পোলাবান আছে না? দেখবেন একই বাপ মার 4টা পোলাবান, 4জন দেখবেন 4 মতে, যেটা একটু বেশি সভ্য ভদ্র ওর যদি কোন বাবা ওখানে যাস না ওকে বোঝাবো না, ঠিক আছে বোঝাবো না। আর যদি একটু তেরা ওর যদি কোন ওখানে যাস না ওকে গেলে কি হবো? কথা কয় না, কথা কয় না, গেলে কি হবো? হযরতে ফাতেমা জোরা ডাক দিয়ে বলতেছে গেলে কি হবে না, পর্দা নড়লে ওই সময় তুমি ঢুকো না। বলে পর্দা নড়লে কি হবো? হাসান বলছে ঠিক আছে পর্দা নড়লে ঢুকবো না। হোসেন কয় না গো মা, পর্দা নড়লে কি লিগে ঢোকা দেবো না, আর পর্দা নড়লে কি হবো? হযরতে ফাতেমা ডাক দিয়ে বলতেছে যখন পর্দা নড়বো বুঝবা যে তোমার নানা একা নাই, তোমার নানার কাছে আসমান থেকে আল্লাহর পক্ষ থেকে জিবরাইল ফেরেশতা ঢুকে রয়েছে।
সুবহানাল্লাহ কোন আজকে একটু সময় দেওয়া লাগবে কিন্তু আবার ওই পরে এমন করে না পারবো না আপনার মনে করছেন যে হুজুর মনে করে খাইয়া ধরে পেট কেটে এবার টুকটা সুন্দর করে নিয়েছে আমি আগেই বলছি দেবাদান যত লেট হয়ে গেছে সরাসরি স্টেজে উঠবো আল্লাহর দয়া মুসলিম উম্মার দোয়া আমি ইনশাআল্লাহ পরবর্তী দিন যে আল্লাহ আমার রিজিকে রাখে আমি সেটা খানা খাবো নাহলে দরকার নাই ঠিক আছে না বাবা ঠিক আছে না আল্লাহ কবুল করুন যখন আমি এবার হযরত হোসেন করতেছে জিবরাইল এলে আমার কি হযরত হাসান কয় কি এত কথা বলছে আপনি বলাইছ না কাছে বল হযরত হাসান হযরত বড়রা আমাদের কি এরকম ছোটবেলায় আমরা এরকম বড়দের কাছে বসে থাকতাম বড় এরকম হাত ধরতো কার নজর কার হাত ধরা কার দোয়া কার তাকানো কখন কোন ছেলেটার মধ্যে কবুল হয়ে দেব এটা একমাত্র আল্লাহই ভালো জানে কথাগণ ঠিক কি না আমার বন্ধুরা তো হযরত হাসান করতেছে এত কথা কষ্টে মায়ের কইছে পর্দা নলে ঢুকা যাইব না বাস খারাপ হযরত হোসেন কয় না পর্দা নলে কি হইলে জানি নিলাম কইলে তো দিবে লাগো তো দিবে নিলে আমার কি তো হযরত ফাতেমা তো দৌড়া ডাক দিয়ে বলতেছেন কোরআন নাযিলের ইতিহাসে ঘটনাটা পাওয়া যায় তবে অনেকে এই কথাটা নিয়ে এই হাদিসটা নিয়ে এই কথা নিয়ে অনেকে মত প্রকাশ করছে অনেকে দ্বিমত প্রকাশ করছে কিন্তু ওয়াজের ক্ষেত্রে বলা যায় কষ্ট হইতেছে কিন্তু আপনাদের ডাক দিয়ে বলতেছে যে জিবরাইল আসলে আমার কি হবে কয় জিবরাইল আসলে ঢুকা দেব না ঢুকলে সমস্যা আছে হযরত হোসেন কয় আচ্ছা হাসান বলে ঠিক আছে না পর্দা নলে আমি ঢুকবো না দেখেন হযরত হোসেন কি সালাতে সালাত মুসলমান ভাইরা আমার নানা মুহাম্মদের ঘরের কাছে যাইয়া হযরত হাসান দূর থেকে নজর করে দেখতেছে পর্দা নলে কি নলে না হাসান রাদিয়াল্লাহু তাআলা বুঝতে পারলেন আজ করতে পারলেন হ্যাঁ আমার কথা সত্য কেমন জানি পর্দা নড়াচড়া করে বাবাজি হযরত হাসান আমার বন্ধুগণ দূর থেকে উনি থমকে দাঁড়াইলেন না 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 এখন কাছে যাওয়া যাবে না কেন না আমার নানা একা নাই আপনার কাছে চলে এসে জিবরাইল মা বলেছে কিন্তু হোসেন ডাক দিয়ে বলতেছে ও ভাইয়া মা তো বলে নাই পর্দা বললে মা বলেছে ঢোকা যাবে না কিন্তু এত দূর থেকে দাঁড়াইতে মা বলে নাই তোমার যদি এত ডর লাগে তাহলে তুমি এখানে থাকো আমি সামনে যাই আমি সামনে যাই বাবাজি এবার হযরত হোসেন রাদিয়াল্লাহু তাআলা ওই ঘরের কাছে যখন গেলেন নানা মুহাম্মদের কাছে যখন চলে গেছে মুহাম্মদ নবীর কাছে যাওয়ার পর আমার ভাইরা ঘরের বাইরে দাঁড়াইয়া হোসেন দেখতেছে পর্দা নড়ে আর নড়ে একবার এই সাইডে যায় একবার ওই সাইডে যায় হযরত হোসেন বুঝে ফেলেছেন জিবরাইল আমার নানার কাছে এসে গেছে কিন্তু মা বলেছে ঢোকা যাবে না আমি ঢুকবো না কিন্তু দরজা ছাড়বো না ঢুকবো না কিন্তু দরজা ছাড়বো না যেমন বাইরে দাঁড়াইয়া খাইয়ে একবার এই সাইডে যা তো বাইরে থেকে মানুষের ছায়া পর্দা লাগে না কথা কয় না লাগে না এখন জিবরাইল আমিন ডাক দিয়ে বলতেছে ইয়া রাসূলুল্লাহ বাইরে জানি কেরা ঘোরাঘুরি করতেছে দেখেন তো বিশ্ব নবী ডাক দিয়ে বলতেছে জিবরাইল আমার যাইয়া দেখা লাগতো না আমি দেখতেছি কে ঘোরাঘুরি করে আল্লাহ রাসূল চোখ বন্ধ করে কয় আর কে আমার ওই পাগলটা হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা একদম নবীর মতন ছিল আর হযরত হোসেন একটু বেশি চালাক টাইপের ছিলেন এজন্য আল্লাহর নবী হযরত হোসেনকে বেশিরভাগ আদর করে কইতো এটা আমার পাগল এটা আমার আবার কখনো কইতো এটা আমার কলিজা আল্লাহু আকবার আমার বন্ধু তো ডাক দেখতেছি কেডা এটা আমার ওই পাগলাটা তো জিবরাইল আমিন কইতেছি ইয়া রাসূলুল্লাহ ছোট ছেলে বাইরে ঘোরাঘুরি করতেছে আর ঢুকতে দেয় নবীজি বলতেছে আরে ঢুকাইলে তোমার সর্বনাশ হইব জিবরাইল কইতেছে ও ছোট মানুষ তো আর কি সর্বনাশ করব আর কি সর্বনাশ করব ও ঢুকে কি পাইবে ও বাইরে বাইরে থাক তোমার কাম শেষ করে তুমি যাওয়া পরে ঢুকবো না জিবরাইল কই না না আমার ভালো ঠিকতেছে না আমার খারাপ লাগতেছে পরে ঢুকার দেয় নবী কয় না ওই তুমি ছিল না আমি ছিল
ওরে তুমি চিনো না? আমি চিনি। ও সাংঘাতিক পেছুয়া, পেছু মানে একদম ধরে ধরো, পেট দিয়ে ধরবো, তুমি সোনা পাবো না। জিরান করতে যে ঢুকা কিছু করা পাবো না। আমার ভাইরা, আমার বন্ধু, এবার বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন জিবরাইলের সাথে এইভাবে কথা বলতেছে, হযরত হুসাইন এই বেটা আবার কানটা এইভাবে দিয়ে রাখছে করে দিকে, কি ফুজুল ফাজুল করে কি পাওয়া যায়। যখন হোসেন বুঝতে পারলেন আমার নাম দুইজনই খুঁজতেছি, হোসেন কয় ফাঁসা গেল, আমার মনে প্রভার করব, আমার মনে হয় প্রভার করব। আর হযরত হুসাইন বাইরে থেকে লম্বা করে বড় আওয়াজ করে বলতেছে, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। ও নানা ভাই, আমি কি ভিতরে আসার অনুমতি কি পাবো কি পাবো না? আমি একটু ভিতরে আসতে চাই। নবী আমার ডাক দিয়ে বলেন, জিবরাইল এখনো বলতেছি, বলে তুমি ভিতরে ঢুকাইও না, বলে ভিতরে ঢুকাইলে কিন্তু তুমি পেছে পড়ে যাইবা। জিবরাইল কয়, নবীজি ছোট্ট বাচ্চাটা এত সুন্দর করে অনুমতি চায়, আপনি কেন অনুমতি দিতে চান না? দেন না, দেন না, ও আমার সাথে পেছে ফেলায় পারবে না, ও সাথে পারবে না। নবী আমার ডাক দিয়ে বললেন, জিবরাইল বলে তুমি চিনো না? আমি চিনি। এবার যখন দ্বিতীয়বার আবার হোসেন সালাম দাঁড়াইলেন, আল্লাহর নবী সালামের উত্তর দিয়ে ডাক দিয়ে বললেন, ঠিক আছে তুমি আসো। আমার বন্ধুগণ হযরত হোসেন যখন ভিতরে প্রবেশ করবে, জিবরাইল আমি ডাক দিয়ে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এখন আর আমি জিবরাইলের সুরতে থাকবো না, এখন আমি আমার সুরত পাল্টাবো। আমার ভাইরা, জিবরাইল আমিন ডাক দিয়ে বলতেছেন, বলার পরে আল্লাহ রাসূল ডাক দিয়ে বললেন, ঠিক আছে জিবরাইল, তুমি এখন মানুষের সুরত, তুমি এখন তোমার সুরত পাল্টাও। জিবরাইল আমিন সুরত পাল্টাইলেন। হযরত জিবরাইল আমিন কিতাবে লিখি, আমার ভাইরা, আমার বন্ধুগণ, দাহিয়াতুল কলবি সুরত পাল্টাইলেন, দাহিয়াতুল কলবি সুরত ধরলেন। ইমাম হোসেন ঘরের ভিতর সালাম দিয়ে ঢুকছে, ঢুকিয়ে নানার চেহারার দিকে প্রথম তাকাইছি। নানার চেহারার দিকে তাকানোর পর এবার নানার পাশে আমার বন্ধুগণ অপর সাইডে যে লোকটা বসা, ইমাম হোসেন ডাক দিয়ে কাঁদবো, সবসময় এসে তোমার কোলে বসি, আজকে তোমার অনুমতি চাই, আজ তোমার কোলে আগে বসবো না, সেই লোকটারে দেখতে পাই তার কোলে বসবো। যেই লোকটারে আজকে দেখতেছি তার কোলে বসবো। রাসূল ডাক দিয়ে কয়, না না, আমার কোলে এসো। হোসেন কয়, না, আমি ওনারে দেখতে খুব সুন্দর দেখা যায়, তুমি তো অনেক সুন্দর, ওনার চাইতে তুমি সুন্দর, কিন্তু এই সুন্দর মানুষের আমি যাবো। সুবহানাল্লাহ করবেন না? আল্লাহ রাসূল বলতে, ঠিক আছে যাও। যাইয়া সেইয়া কোলের মধ্যে বসিয়া সুন্দর করে গলাটা ধরে কয়, এবার ধাক্কা ডাকতে কয়, প্রায় এসে তোমার দেখি নানার কাছে বসে থাকো, খালি হাতে আহ না, না কিছু নয় আহ। আল্লাহ রাসূল ইশারায় করতেছে, কইছিলাম না পেছে ভালাইব, এই যে পেছ মারতেছে। জিরান কই, ইয়া রাসূলুল্লাহ, কই আর নাই, কারণ আমি তো সব সময় খালি হাতে আসি। জিরান কই, আমার কাছে কিচ্ছু নাই। হযরত ইমাম হোসেন ডাক দিয়ে কয়, কিছুই নাই? তাহলে আমি তোমার পকেটে একটু হাত ঢুকে চেক করবার চাই। এখন ইমাম হোসেন পকেটে হাত দিবে, কিন্তু দেওয়ার আগে একবার আসমান দিকে চাইলে, দ্বিতীয়বার নবীর দিকে তাকাইলেন। কেন? কিতাবে লেখক লিখে, প্রথম আসমানের মালিক আল্লাহর দিকে তাকাইয়া বললেন, আর দ্বিতীয়ত রাসূলের চেহারার দিকে তাকাইলেন। কি বললেন? আল্লাহ, তোমার পক্ষ থেকে তোমার নবী আমার নানা মুহাম্মদ কইছে, বিসমিল্লাহ বলে কোনো হাত বাড়াইলে, কোনো কাজে সুকাজে হাত বাড়াইলে ওই হাত খালি হাতে ফিরিয়ে দাও না। ও যাও না, তা থাক, আমি এখন হাত ঢুকাবো, বাকিটা তুমি কইরো। একটু জোরে কর, একটু জোরে কর। ইমাম হোসেন বিসমিল্লাহ কয়ে ভিতরে আমি পকেটের ভিতর দিছে হাত। এই দিক দিয়ে আল্লাহ তাআলা জান্নাতের ফেরেশতার সর্দারে ডাকিয়ে কয়, আরে জান্নাতের যুবকদের সর্দার, ও বিসমিল্লাহ কয়ে আমার নাম নিয়ে নিজে জিবরাইলের পকেটে হাত, ওর হাত খালি হাতে কেমনে ফিরাই? যাও, আমি আল্লাহ অর্ডার দিয়ে দিলাম, জান্নাত থেকে 100 আঙ্গুর জিবরাইলের পকেটে দিয়ে আসো। একটু জোরে কর। না, আপনি খারাপ করতেছে গো, হ্যাঁ, বিরক্ত হইতেছে, চলবো কি চলবো না? বলেন, বলবো কি বলবো না? আবার তকবীর
দিয়ে এমন একটা ভাব প্রকাশ করবেন যে রাইতে 9টা বাজে কে রাখছে রাইত গভীর হয়েছে আমার রাইত 9টা বাজে কথা কোন ঠিক কি না এবার বিসমিল্লাহ বলে পকেটে হাত ঢুকেছে হাতের মধ্যে আঙ্গুল পড়ছে তার আঙ্গুল দিয়ে হাতে পড়ে বোঝা যায় না কথা কয় আমার হাতের নিচে যদি কাঁঠাল থাকে বোঝা যায় না বেদনা থাকলে বোঝা যাবো না এখন ইমাম হোসেনের পকেটে হাতে ডাক দিয়ে না না গো না না দেখছো পকেটে খাউন ঠিক খাউন নাই এখন জিবরাইল আমিন কয় সর্বনাশ আমার খাউন কোথা থেকে আসলো নবী দিকে কি পাইছে না ভাই ভাই করো এবার ভাই করছে ভাই করে দেখে জুপা আঙ্গুল আল্লাহ রাসূল কইতেছে পাইছো দেন তো খায় ভালো জিবরাইল আমিন কইতে ইয়া রাসূলুল্লাহ খাইবো তোমার দিল কে আল্লাহ তাআলা ডাক দিয়ে কইছে নবী গো আপনার উপর কোরআন নাযিল করি এক সাহিবুল কোরআনকে মহব্বত করে হুসাইন আর এই হুসাইনকে সম্মান হুসাইনের সম্মান রক্ষা করার জন্য আমি আল্লাহ জান্নাত থেকে এক জুপা আঙ্গুল পাঠিয়ে দিয়েছি নবী আমার ডাক দিয়ে বলেন হুসাইন নানা ভাই ও নানা ভাই তুমি আঙ্গুরটা খেয়ে নাও ইমাম হোসেন ডাক দিয়ে বলেন নানা গো তোমার শিক্ষা হইল এই যেটা আমি খাবার পেয়েছি এই খাবার একা খাওয়া যাবে না মেহমান নিয়ে খাইতে হবে নানা ভাই আমি ভাগ করতেছি দুইটা আমার দুইটা তোমার দুইটা আমার বড় ভাইয়ের দুইটা বাবার দুইটা মায়ের আর দুইটা যে লোকের পকেটে পাইছি এই লোকের দুইটা আমার নবী আবার দাদিকে ভাই জিবরাইল কইছিলাম না তোমার কাছে ভালাইব এই যে দেখো কি কামে তুমি এর ঢোকবার দিলা এই যে এখন পেছে বললা জিবরাইল আমিন দাদিকে নবী গো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমারে পেছে ভালাইতে পারবো না কেন না আঙ্গুর খাইতে আমি জানি না আমার জন্য খাওয়া হারাম আমার নবী ডাকতে বলে জিবরাইল আজকে তোমারে মনে কাছে ভালাইব কেমন যে দয় তোমার করে ভালাইছি হযরত জিবরাইল আমিন আমার বন্ধুগণ চুপচাপ আছে ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আঙ্গুর গায় করে যখন ভাগ ভাগ করে ফেললেন ভাগ করিয়ে ডাকি কয় না গো এই যে তোমার দুইটা নাও এই যে আমার দুইটা আর দুইটা বড় ভাই আর দুইটা হলো আমার মার দুইটা হলো আমার বাবার ও না আর এই অবশিষ্ট দুইটা রোজার পকেটে পাইছি ও নানা ভাই আমি এখন তোমারে বলতে চাই তোমরা যদি বড় আগে না খাও আমি আঙ্গুর খাবো না আমি আঙ্গুর খাবো না আল্লাহ নবী ডাক দিয়ে বলেন না ভাই আঙ্গুর খাওয়ার দরকার আছে ঠিক আছে তুমি আর আমি খাই ওনাকে পুরাপুরি করার দরকার নেই এবার ইমাম হোসেন মনে মনে কয় মা কইছে নানার ঘরের পর্দার উল্লেখ জিবরাইল আমিন আছে আজকে আমার কপাল কত ভালো পাইছি না জিবরাইল আজকে আমি এর ধর্ম 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 না খাওয়া পর্যন্ত আমি আঙ্গুর খাবো না এবার ইমাম হোসেন ডাক দিয়ে বলতেছেন নানা ভাই ও গো নানা ভাই উনিও নানা তুমিও নানা কেন তুমি আঙ্গুর খাইতে করতেছ মানা তুমি কেন খাইবা না তুমি যদি আঙ্গুর না খাও তাইলে তোমার নাম কি বলো না তোমার নাম প্রকাশ করো এবার জিবরাইল আমিনকে নবীজি চোখের ইশারা ডাক দিয়ে কয় এক আঙ্গুর আইনা ঘরে ঢুকে পাশে পড়ে গেছো এখন যদি আবার বল তুমি জিবরাইল এই কথা কিন্তু তোমার আর ও কাছে ভাড়া দিব না কইও না নাম কয় না আমার বন্ধুগণ আমার ভাইরা নাম কয় না নাম কয় না এবার ইমাম হোসেন ডাক দিয়ে বলতেছেন নানা ভাই তুমি কেন নাম বলতে চাও না তাইলে এখন তুমি বলো তো দেখি নানা বড় না তুমি বড় সুবহানাল্লাহ কবেন না সুবহানাল্লাহ কবেন না কারে করতেছে জিবরাইল ইমাম হোসেন ডাক দিয়ে বলতেছেন নাম কি কইবা না এতটুকু তুমি শুধু বলো তুমি বড় না আমার নানা বড় তুমি বড় না আমার নানা বড় ওরে বন্ধু আল্লাহ নবী ডাক দিয়ে বলতেছেন ওগো হুসাইন তোমার এই নানা ভাইকে জিজ্ঞেস করো আমি বড় না তোমার নানা বড় এবার কি ভাইকা যাকে বাসা গেল আমি খাওয়ার কথা ভুলে গেল আমার নামটা কি তাও ভুলে গেল এখন তিন নাম্বার প্রশ্ন করলো আমি বড় না নবী মুহাম্মদ বড় এবার জিবরাইল আমিন ডাক দিয়ে বলতেছেন ও
মোহাম্মদ নবী হুসাইন, তোমার নানা ছোট, আমি বড়, কিন্তু নাম কয় না, কয় তুমি বড় না আমার নানা বড়। বলে তোমার নানা ছোট আমি বড়। বলে তুমি কেমনে বড়? নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাবাসসুম মার্কা হাসি দিল, আর তার মুবারক নাড়তেছে, আর দেখে দেখে বলতেছে ভাই ইব্রাহিম তুমি বড় না আমি বড়, কি উত্তর দিলা? বলে আমি বলছি আমি বড়। আমার বন্ধুগণ চোখের সাথে ইশারায় নবীর সাথে কথা বলে। ইমাম হোসেন একবার নানার চেহারার দিকে তাকায়, আর একবার জিবরিল আমিনের দিকে তাকায়। এবার